গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো সকাল সকাল আরও একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো অবশ্যই পাশে থেকো, ভালো লাগলে আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। হ্যাঁ, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমার ভিডিও যারা দেখো, তো আমার ভিডিওতে কোনো বাড়াবাড়ি কিছু তেমন থাকে না। নর্মালি আমি যেগুলো করি সেগুলোই আমি দিয়ে থাকি। ওই রং চড়িয়ে বাড়িয়ে চাড়িয়ে এইসব আমার দ্বারা হয় না। সত্যি কথা, যেটা রিয়েল সেটা রিয়েলই দেখায়। আর আমার ভিডিওতে আমি চাই যে কোনো ওই সব এমন জিনিস মানুষের দিকে যে খারাপ লাগতে পারে সেই সব কোনো কিছু দেখাই না। তো একজন এমন করে না, নিজেদের প্রাইভেট জিনিসটুকুও তারা প্রাইভেসি রাখে না, তার সমস্ত কিছু পাবলিক করে। তো আমার চ্যানেলে আমি সেটা একদমই করি না, কারণ আমার মনে হয় সমস্ত কিছু জিনিস প্রাইভেট থাকা ভালো। আর আমার যেটা ভালো কিছু হয় বা আমার যেটা হয়তো এমন কিছু যেটা আমার মনে হয় যে না, এটা আমাকে দেখানো উচিত নয়, তো আমি সেটা দেখাই না। কারণ সমস্ত ভালো কিছু এক সময় কী হয় বলো তো, ভালো কিছু মানুষের সামনে দিলে সেটাতে অনেকের নজর লেগে যায়। সেই জন্য আমি কী করি, সমস্ত ভালো কিছু আমি দেখাই না। অনেক কিছু আমি সেগুলো শেয়ারও করি না। সেগুলো আমার এতদিনে যেগুলো ঘটে গেছে, অনেক এমন ভালো কিছু হয়, আমাদের সুন্দর মুহূর্ত বলো কেন, সেগুলো আমি তেমন কিছু শেয়ার করি না। যেটা মনে হয় না এটা ঠিক আছে, তো সেটাই করি, আদারওয়াইজ আমি করি না। তো সেই জন্য বলছি ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগবে। একদম সিম্পল একটা ঘরোয়া একটা ভিডিও, তো তোমাদের ভালো লাগতে বাধ্য। তো চলো, আর যদি না লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। হ্যাঁ, তো যাই হোক, এখন সকালবেলা দেখো, এটা যে রুটিটা আমি সেঁকছি, এটা হচ্ছে বাসি রুটি, কালকের ছিল। আর আমার ভিডিওতে ঠুকঠাক এরকম একটু আওয়াজ পেয়ে থাকবে, কারণ বাইরে ফ্ল্যাটে হচ্ছে কাজ হচ্ছে, ঢালাই পড়ছে, আর হচ্ছে আমাদের সামনে একটা গেট লাগানো হয়েছে, সেখানেও কাজ হচ্ছে। তো একটু আওয়াজ টাওয়াজ থাক। সকাল থেকে আমি তো ভিডিও বানাতেই পারিনি, এতটা চাপের মধ্যে ছিলাম। আর আজকে সুমনের ছুটি আছে। আর কি হলো, কাঁদছো কেন? সুমন জল আনতে গেছে, ও যাবে তার সাথে। যাবে, আমরা যাবো, দাঁড়াও যাবো। তো এখন মামামের তরকারি বসাতে এসছি। আর আজকে দুপুরে কি রান্না হয়েছে তোমাদের দেখাই। কি হয়েছে বলো? হ্যাঁ বলো, কোথায় যাবো? আচ্ছা, ঘরে যাবো, দাঁড়াও। এই দেখো কি রান্না হয়েছে। এটা হচ্ছে থানকুনি পাতা বাটা, অনেকদিন থেকে আনা ছিল কিন্তু করা আর হয়নি। এটা হচ্ছে ইলিশ সর্ষে দিয়ে, আর এটা মাছের তেলটা ভাজা তেল। আর এখন, হ্যাঁ বাবা যাবো, দাঁড়াও। আর এখন এই যে মামার শিঙি মাছের তরকারি হবে। কি হলো, কি হলো? বাইরে যাবে? দেখো দিনি, কি সমস্যা? আরে বৃষ্টি পড়ছে বাইরে, আমরা জ্যান্ত হাতি দেখবো। চলো, জ্যান্ত হাতি, চলো। আর এখন আমি খেতে বসে পড়েছি। দেখো আজকে কি সব মাখামুখি খাবার খাচ্ছি। এখন বাজে প্রায় কটা বাজে দেখালাম তোমাদের, নিজেই ভুলে গেছি। ওই 2-2:30টার মতো হবে। তো আমি ভাত খেতে বসেছি। তো এখন আমি খাচ্ছি থানকুনি পাতা বাটা দিয়ে ভাত, তোমাদের যেটা দেখালাম আমি সকালে, আর হচ্ছে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ। তো এটাই আজকের আমার ডিনার। তো এখন আমি খাচ্ছি, প্রচণ্ড খিদে পেয়েছে। আর এদিকে মেয়ে দেখো, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলায় সে আমার কাছ থেকে আলু নিয়ে এসছে। সেই আলুটা, এই যে আলুটা আমি ক্যামেরা অন করেছি, আলুটাকে এখানে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যেত। তো সেটা আমার ক্যামেরার মধ্যে ক্যাপচারও হয়েছে, কিন্তু সেটা আমি তোমাদেরকে দিইনি, কারণ সেটা কেটে দিয়েছি। অনেকেই সেটাতে কমেন্ট করতে পারো যে বাচ্চার এরকম হয়েছে, তাও তুমি ভিডিওটা দিয়েছো, ভিডিওটা এতই ইম্পর্টেন্ট। তো আমি সেটা দিইনি সেই জন্য, কারণ আমি ভিডিওটা ক্যামেরা অন ছিল আর হুট করে জিনিসটা হয়ে গেছে। আমি আবার সঙ্গে সঙ্গে অফ করে দিয়েছি। তো ভাবলাম না, এটা দেওয়াটা ঠিক হবে না, একটু সবাই একটা খারাপ মন্তব্য করবে, যেটা আমার খুব কষ্ট দেবে। তো যাই হোক, ও দুপায়ে দুটো জুতো পরেছে, পরে আলু ছাড়াচ্ছে। আমাকে রান্নাঘরে গিয়েছে, বলছে মা আমি আলু ছাড়াবো। তা ওই যে আলু ছাড়ার মেশিনটা ওকে দিয়েছি, সেটাতে আলুটা খুঁচিয়ে পুরো নষ্ট করেছে, আর ওই সব করছে। তো যাই হোক, সেগুলো ওর কাণ্ডকীর্তি ও করুক। আর আজকের ওর কাকাই আছে, সেই জন্য আমার কোনো চিন্তা নেই, ওর কাকাই ওকে দেখবে। আর আমি এখন রান্নাঘরে কাজকর্ম করে নিচ্ছি। আর রান্নাঘরে অনেক থালা বাসন পড়েছে, সেগুলো মাজা ঘষা সমস্ত কিছু করে, আর এই যে সমস্ত কিছু এবারে রেখে দিচ্ছি আমি। থালা মাজার যে এটা আছে,
ওটা কি বলে ঝুড়িটা, সেখানটায়। তো আমার থালা আমার রাখার ঝুড়িটা তোমাদের দেখলে তো ভাবে যে কীভাবে একটা মানুষ একটা অগোছালো হতে পারে। তো আমার ঝুড়িটা দেখো থালা বাসন রেখে 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 যে গুছিয়ে রাখবো সেটা আর হচ্ছে না। আর ঝুড়ি মানে কীরকম জানো, ঝুড়ি মানে সমস্ত বাসন আমার ওখানেই থাকে। আমার যে কোনো র্যাক, সেরকম র্যাক কোনো কিছু নেই যে আমি সেখানে মানে থালাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখবো, তো সেরকম কিছুই নেই। আর রুমালি একদম বারণ করে দিয়েছে যে কোনো ড্রিল কিছু করা যাবে না, সেটা স্বাভাবিক, কেউ কারোর ভালো ঘরে কেন ড্রিল করতে দেবে। তো সেই জন্য আমাদের কোনো র্যাকও নেই, রাখতেও পাচ্ছি না, আর ওখানে ওরকম তাল তাল করে রয়ে গেছে। আর এখন আমি জামা কাপড় শুকাতে দিতে এসেছি রাত্রেবেলা, এখন বাজে প্রায় 8:30-9টা, তখন আমি জামা কাপড় মেলতে এসেছি। তো দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো সন্ধ্যাবেলায় কাচাকুচি করে কমফোর্টে ভিজিয়ে রেখেছি, আবার 5-10 মিনিট রেখে তারপরে মেলতে এসেছিলাম। আর এখন আমি আলুগুলো ছুলে নিচ্ছি, নিয়ে এখন রান্না বসাবো। আজকে রাত্রের মেনু হচ্ছে আলু ভাতে, ডাল আর পাঁপড় ভাজা। তো এই মেনুটা হয়ে তাও রাত্রেবেলা আমরা ভাত খেতে পারিনি। কেন ভাত খেতে পারিনি, রাত্রেবেলা হয়েছে এক কাণ্ড। তোমার দাদাভাই হচ্ছে হুট করে ডিউটি থেকে এসে বলছে আজকে আমার পিৎজা খেতে ইচ্ছে হচ্ছে। তা পিৎজা খেতে ইচ্ছে হচ্ছে কেন, হঠাৎ করে বলে না আমার আজকে ইচ্ছে হচ্ছে, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আমার ইচ্ছে হচ্ছে। তো সেই জন্য একটা ডমিনোজের পিৎজা অর্ডার দেওয়া হয়েছিল। পিৎজা কী বলে সে, যাই হোক তোমরা বুঝলেই হলো। তো অর্ডার দিয়েছিল, তো একটা মিডিয়াম সাইজ অর্ডার দিয়েছিল আমাদের 3 জনের জন্য। বেসিক্যালি ওটা 2 জন খেলেই পেট ভরবে, 3 জনে পেট ভরবে না। তো আমরা ভেবেছিলাম যে ওটা খাবো, আবার ভাত খাবো। আর সুমন কী করেছে, ও সন্ধ্যাবেলা মুড়ি খেয়েছে, সেই জন্য ও আর ভাত খায়নি, শুধু ওই 2টো স্লাইস পিৎজা খেয়ে ওর হচ্ছে তোমার পেট ভরে গেছে। তো সেটা খেয়ে শুয়ে পড়েছে। এবার আমরা খাচ্ছি মাম্মামের ঘুম পাড়াতে 1টা বেজে গেছে। আজকেরও এত দেরি করে ঘুমিয়েছে, 1টার সময় ঘুমিয়েছে, আর আমরা 1টার সময় খেতে বসেছি। আর এখন আমি দেখো এই যে আলুগুলো সেদ্ধ করার জন্য ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। ভাতের মধ্যে জল বেশি পড়েছে, আর তার ওপর হচ্ছে আলুগুলো দিতে ভাতের জল একদম পুরো মুখোমুখি হয়ে গেছে, ফুটে ফুটে না পড়ে যায়। আর এই যে ডাল, এই ডালটা এত সুন্দর, তোমরা যারা মুসুরির ডাল খাও তারা কিন্তু এই ছোট্ট ছোট্ট যে দানাটার ডাল হয় না, ওইটা একবার খেয়ে দেখো। মানে যারা খাও না বড় দানার ডালটা খাও, তারা কিন্তু ছোটো দানাটা একবার ট্রাই করতে পারো, খুবই ভালো। মা দোকানে এই ডালটা নিয়ে এসছে, তো বললো যে ওটা করো, তো এই ডালটা খুব সুন্দর খেতে। কিন্তু শ্রেয়াংশীর জন্য দুপুরবেলা মাছের তরকারি করেছিলাম, সেই তরকারিটা আছে। আর এই যে প্রেসার কুকারে আমি ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি, নিয়ে তারপরে কড়ার মধ্যে ফোড়ন পেঁয়াজ দিয়ে একটুখানি দিয়ে নেবো, সাঁতলে নেবো ডালটাকে। আর শ্রেয়াংশীকে ওই যে মাছের তরকারি আছে ওটা, আর এই যে ডাল একটু দিয়ে খাওয়া হয়ে যাবে ওর। তো এখন আমি কি করব এখন আমি কি করছিলাম আমি নিজেই জানি না। হ্যাঁ, এখন আমি পাঁপড় ভাজবো। তো পাঁপড়টা এবার বেশি ভাজিনি, অল্প করেই ভেজেছি, কারণ সুমন খাবে না, আমরা 2 জনে। আর এই যে পিজা খেয়ে পাঁপড় খাওয়ার একদম ইচ্ছে থাকবে না। আর আজকের আমার রান্না করার একদম ইচ্ছে নেই, তো কোনো রকমে জোর করে আমি আর কি রান্নাটা করছি। কি আর করবো, রান্না তো করতেই হবে, নাহলে রাত্রেবেলা খাবো কি। আর একা হই বা 2 জনে হই ঠিক আছে, কিছু না খাই এটা ওটা খেয়ে হয়ে যায়। যেহেতু মাম্মাম আছে, সুমন আছে, তো ওদের জন্য তো একটু রান্নাবান্না করতে হবে না, তো সেই জন্যই আর কি রান্নাবান্না করার। আর আমার সারাদিনের বেশিরভাগ ভিডিও তোমরা রান্নাঘরেই দেখতে পাবে, কারণ আমি সারাদিন রান্নাঘরেই থাকি। সকালবেলা রান্না, আচ্ছা বেলার দিকে মাম্মামের তরকারি রান্না, আচ্ছা তারপর হচ্ছে সন্ধ্যাবেলা মাম্মামের খাবার দাবার করা, তার জন্যও রান্না করে, আবার রাত্রেবেলার রান্না, তার জন্যও রান্না করে। মানে ভিডিওটা যখনই আমার দেখবে আমার রান্নাঘরেই বেশি দেখবে। তো পাঁপড়গুলো ঝটাঝট ভেজে নিয়ে আছে, পাঁপড়গুলো ছোটো ছোটো পিস করেছি, কারণ বড় পিস করলে কামলির মধ্যে ধরে না, তো সেই জন্যই আর কি। আর আজকে কেমন অসুবিধা দেখো, আজকে সুমন ঘরে আছে। সুমন বেসিক্যালি জানে না যে আমি ইউটিউবে ভিডিও দিই বলে, তো ও ঘরে থাকার জন্য আমার সমস্যা হয়ে গেছে, না আমি ভিডিওটাকে এডিট করতে পারছি না, আমি কোথাও ফোনটা রেখে ভিডিও করতে পারছি। তো যেটুকু সময় ফাঁকা পেয়েছি সেইটুকু টাইমেই ভিডিওটা বানিয়েছি, আর সেটাই তোমাদের দেওয়ার চেষ্টা করছি। তো এই হয়ে গেছে সমস্যা। মানে কেউ যদি না জানে তখন তার সামনে ভিডিও করাটা যে কতটা মানে কষ্টের ব্যাপার। আর সত্যি কথা বলতে আমার না একটু লজ্জাই লাগে কারোর সামনে ভিডিও বানাতে, বা আমার সামনে যদি কেউ ভিডিও দেখে সেটাতেই আমার খারাপ লাগে, মানে আমার লজ্জা লাগে। তো আমি জানি না লজ্জাটা কবে কাটাতে পারবো। যতদিন এই লজ্জাটা থাকবে আমার জীবনে সাফল্য একদম আসবেই না। যদি এই লজ্জাটা আমি মানে একবারে এই জিনিসের এই ভিডিও করার লজ্জাটা থেকে একটু বেরোতে পারি, তবে যদি আমি একটু কিছু করতে পারি, নাহলে আমার জীবনে কিচ্ছু হবে না। তো যাই হোক, পাঁপড়গুলো ভেজে নিই, এবারে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। তো পেঁয়াজগুলো একটু বেশি করে কেটেছি, কারণ কি ঠুকঠাক আওয়াজ হচ্ছে ভগবান, একটা ভিডিওতে ভয়েসও দিতে পারছি না ঠিক করে।
তো ওই যে কি বলছিলাম, ভুলেই গেছি আমি কি বলছিলাম। হ্যাঁ, পেঁয়াজ একটু বেশি করে ভেজেছি, কারণ আলু সেদ্ধর মধ্যে একটু মাখবো আর ডালে একটু দেবো, তো সেই জন্য। আর এই যে আরেকজন নাচতে নাচতে চলে এসে পিৎজা নিয়ে, আর একজন দেখো খাট থেকে নামার চেষ্টা করছে, খাবে, ওরও খাওয়া হয়ে গেছে। আর ঘরের অবস্থাটা তোমরা দেখতেই পাচ্ছ কি অবস্থা আমার ঘরে। দিনের শেষে ঘরটা আমার এইরকমই হয়। আর আমি তোমার দাদাভাইকে বলেছিলাম যে একটা কোক অর্ডার দিতে, সে কোক দেয়নি, তাই তার মুখটা ওরকম হয়ে গেছে। তো বললাম ঠিক আছে তাড়াতাড়ি খোলো, বেশি না কথা বলে, কোক পোক দিতে হবে না, আগে খাই, খিদে পেয়েছে। তো এদিকে মাম্মাম দেখো ফোন দেখছে, কারণ কেন ওকে ফোন দেখছে, কারণ আমরা কি বলে পিৎজা খাচ্ছিলাম, খাবো বলে। তা ও টিভি মোটেই দেখতে চাইছিল না, খালি এসে খুবই বিরক্ত করছিল, ওর বাবা রিপোর্ট বানাচ্ছিল, একদমই বিরক্ত করছিল। তো ফোনটা দেওয়ার জন্য একটু চুপ করে বসেছিল, তো সেই জন্যই আর কি। আর এই যে আমাদের পিৎজাটা চলে এসছে, আর এবারে দেখো ফোনটা নিয়ে এখানে চলে আসছে, আর আমি ওর হাত থেকে খপাত করে ফোনটা নিয়ে নিয়েছি, কারণ এবারে আমাদের পিৎজা খাওয়ার টাইম, ফোন দেখা একদম চলবে না। তো ও মানে তেমন একটা ফোন দেখে না আর কি, ও টিভিতেই কার্টুন দেখে, ফোন ওকে দিই না আমরা। আর বাড়িতে যখন যাই তখন কি আর করবো, একটু টুকটাক বসিয়ে রাখার জন্য ফোন দিতেই হয়, কারণ সেখানটায় তো বাইরে ছোটাছুটি করে রোদ্রের মধ্যে, আর কারোর কথা শোনে না, সেই জন্য একটু ওরকম করার জন্য আর কি ফোন দিতে হয়। আর এখন আমরা পিৎজাটা খাবো, পিৎজাটা কিন্তু দেখতে একদম দারুণ লাগছে। আর এটা ছিল চিজ চিজ ডবল চিজ দেওয়া যায়, চিজ বার্স্ট না কি বলে সেই আর কি। অশিক্ষিত একদম আমরা, কারণ বেসিক্যালি জীবনে এইসব না শুনলে না জানলে যা হয় আর কি, আমরা গ্রামের মেয়ে, তো সেই জন্য আর কি এইসবের সঙ্গে পরিচিতি নই। আর সত্যি কথা বলতে আমি না বাইরে গিয়ে তেমন কথাবার্তাও বলতে পারি না, সমস্ত সময় দাদাভাই বলে, আমার না কেমন একটা জড়িয়ে যায় কথা। আমি যারা এইসব সবসময় বলে আর কি, ঠিক আছে, আমরা তো বলি না, তো কেমন একটা হকচকিয়ে যায় হুট করে। আর শুধু এটা নয়, সামান্য রাস্তার মাঝখানে যদি আমাকে ছেড়ে দেয়, আমি রাস্তা পেরোতেও পারবো না, জানি না এরকম কার কার হয়, আমি তো রাস্তা পার হতে পারি না এখনও। আর এদিকে দেখো তোমার দাদাভাই দেওয়ালে রাবার দিয়ে মুছছে, রং মুছছে, মাম্মাম দেওয়ালে পুরো রং করে ভর্তি করেছে, রুম মালিকরা কেউ দেখেনি আর কি, তো সেই জন্য তাড়াতাড়ি করে রাবার দিয়ে তোমার রঙগুলো মুছে দিচ্ছে। আর এই অন্য যে কি আরেক যেগুলো হয় না অয়েল পেস্টেল না কি বলে, সেগুলোতে হচ্ছে কালারটা বেশি হয়, মুছতে চায় না। আর এই রঙগুলো হচ্ছে ওর জন্য নিয়ে আসা হয়েছে, তো এই রঙগুলো হচ্ছে দেওয়ালে বলে দিয়েছে যে দেওয়ালে রঙ করলে এটা রাবার দিয়ে মুছে যাবে, তো সেই জন্যই আর কি তোমার দাদাভাই কত ঘষে ঘষে এগুলোকে পরিষ্কার করছে, কারণ এক্ষুনি ওরা বারণ করে দিয়েছে যে রঙ করবে না। আগে যারা ছিল তারা ওই দিন পেছনে দেখতে পাচ্ছ নেল পলিশ দিয়ে পুরো রঙ করে দিয়েছে ওই জন্য। তো এখন বাজে 1:10 এরকম হবে হয়তো, আর এখন আমরা খেতে বসেছি। আর আমার দেখে বুঝতে পারছো শরীরে এতটাই খারাপ লাগছে, সকাল থেকে সত্যি কথা বলতে খুব খাটনি গেছে, সেগুলো তো আমাদের দেখানোই হয়নি, সব কিছু তো আর শেয়ার করা হয় না, কিন্তু একটা বাচ্চাকে সামলে সংসার সামলে যে কতটা কষ্ট হয় সেটা একটা মা যাবে, তারপরে একা একা কেউ নেই গো, কেউ নেই সত্যি কথা বলতে, সারাক্ষণ ও কাঁদুক হাসুক সমস্ত কিছু আমাকেই দেখতে হয়, হাগুক পাঁদুক মুতুক সব কিছু আমাকেই দেখতে হয়, ওর বায়না, ওর কান্না, ওর আবদার, ওর হাসি সমস্ত কিছু ও আমার সাথেই শেয়ার করে, আমার কাছেই আসে। তো সেগুলো সত্যি কথা আমার এত মাথা টিপটিপ করছে, এত মাথা যন্ত্রণা হচ্ছে। আমি এই যে ভাতটা তোমাদের তো দেখানো হয়নি লাস্ট পর্যন্ত, এই ভাতটা কোনো রকমের দুগাল খেয়েছি, আর খেতে পারিনি, ভাত রেখে দিয়ে আর আমি শুয়ে পড়েছি, তারপর সমস্ত কিছু গুছিয়ে গেছে তোমাদের দাদাভাই রেখেছে। তো আজকের এখানেই শেষ করছি।